হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। দ্য পম্পাস ব্লগে তোমাদেরকে স্বাগত ও ভালোবাসা। আজকে লোকনাথ পুজো। আজকে আমি ছোটো মাসির বাড়ি এসেছি। ছোটো মাসির বাড়িতে আমাদের লোকনাথ পুজো হয়। চলো তোমাদেরকে সকালে এখানে পুজোর সব প্রসাদ চাপানো হয়েছে, কাঠের জালে রান্না হচ্ছে। ছোটো মাসির বাড়িতে পুজোর প্রসাদ কাঠের জালে বেশিরভাগ রান্না হয়। খিচুড়ি চাপানো হয়েছে, পায়েস চাপানো হয়নি এখনও। তো নারকেল কুটছিল। আর এখানে সব পুজোর আয়োজন চলছে। এখানে এটা তুলসী মন্দির। এখানে পুজোর সব ধোয়া মোছা করা হয়েছে, সব ফুল বেলপাতা সব রাখা আছে। ঠাকুরমশাই এসছে, এখানে মালা গাচ্ছিল। এখানে ঠাকুরমশাই এটা পৈতে না কী বলে সেটা করছে। লোকনাথ ঠাকুরকে তো পড়ানো হয়। আর তারপরে ঘট পাতা হয়েছে। এবারে সব পুজোর এখানে বেলপাতা 108টা বেলপাতা লাগে লোকনাথ পুজোতে, তো 108টা বেলপাতা দেবে। এখানে সব ঠাকুরের পুজোর সব রেডি করা হচ্ছে। সব পুজো দিয়ে যাচ্ছে, একে একে সব পুজো দিয়ে যাচ্ছে। এবছর তো কাউকে খেতে বলেনি, অন্য বছর সবাইকে খেতে বলে, গ্রামের ওদের বাজারের সবাইকে খেতে বলে, প্রসাদ হয়। তো এই বছর ওদের কোনো একটা অঘটন হয়েছে গ্রামে, ওই জন্য এই বছর কাউকে খেতে বলবে না। থানা থেকে কোনো অর্ডার দেয়নি, নাহলে ওদের মৎসব হয় ঘরে। এখানে মৎসব হচ্ছে। এবছর 1 কড়াই মৎসব হচ্ছে, অন্য বছর তো 9 কড়াই 8 কড়াই মৎসব হয়। বলছি না সবাইকে খেতে বলে, অনেক লোক হয়। তো এই বছর তো কাউকে খেতে বলেনি। ওই ঘরে যারা এসছে আর 1-2 জন, ওই পাড়ার না, 1-2 জন ওই যারা রান্না করছে ওরাই খাবে। তো এখানে এই রান্না হচ্ছে, পটল ভাজা হচ্ছে, পটলের সবজি হয়েছিল। এখানে রান্না হচ্ছে। এবছর তো কম রান্না, ওই জন্য একজনই রাঁধুনি ঠাকুর এসছে, একটা কড়াই রান্না হচ্ছে ওই জন্য। এখানে পুজো চলছে। এখানে 3টে ঠাকুরমশাই এসেছিল পুজো করতে। 2টো ঠাকুরমশাই পুজো করছে, একটা ঠাকুরমশাই বাইরে বসে আছে। তো এটাও আমার ছোটো মাসিদের ঠাকুর ঘর। এখানে প্রত্যেক বছরই লোকনাথ পুজো হয় ওদের। ওর ছোটো দেওয়ার লোকনাথ পুজো করায় আমার ছোটো মাসি। পাঠ হবে, তারপর এইভাবে কী বলে ওটাকে আরতি হবে। এখানে চণ্ডীপাঠ হচ্ছে। এখানে পুজোর এখানে অনেকের দিয়ে যারা দিয়ে এসছে তাদের দেওয়া হচ্ছে। আর এইগুলো সব রাখা আছে। কী বলছি ওটা এখানে সব পুজো যারা পুজো দিয়েছে বসে আছে, অনেকে পুজো দেখছে। এখানে আমার ছোটো মাসিদের পাশেই একটা মন্দির আছে। আমরা গিয়েছিলাম মন্দিরটাকে, তখনই মন্দিরটা খোলা হয়েছে। মন্দিরটা খুবই সুন্দর দেখতে। তোমার নমস্কার করলাম, নমস্কার করার পর এখানে সেলফি তুলছিলাম, রিলস করছিলাম, সবাই মিলে বসেছিলাম। মন্দিরটা অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটা খুবই সুন্দর। এখানে চলছে নাম কীর্তন হচ্ছে, নাম কীর্তন করার পর সবাইকে ওই আরতি বলছি যজ্ঞের তিলক দিচ্ছে। কি উল্টাপাল্টা বলে যাচ্ছে। ওই যজ্ঞের তিলক দিচ্ছে, সবাইকে দেওয়া হয়ে গেছে। এবারে এখানে দেখো যজ্ঞের ধোঁয়াতে কোথাও দেখাচ্ছে না। এগুলো ঠাকুরেরই মাহিতি। তাছাড়া ভিতরে আমি ঢুকেছিলাম, ঢুকে থাকতে পারছি না, চোখগুলো জ্বলে যাচ্ছে। আমি বেরিয়ে চলে এলাম। ওরা সব পুষ্পাঞ্জলি দেবে, আমার মাসিরা ওরা সব ঘরের সব পুজো ওই উপোস দিয়ে থাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এখানে হরিলোট হচ্ছে সব। দেখো তার পুজোর পর তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ঠাকুর ঘরটা হয়ে গেছে। পুজো পুরোহিত মশাই ওরা বাইরে আসবে, বাইরে প্রসাদ খাবে, নিয়ে বাড়ি যাবে। 3টে ঠাকুরমশাই ওরা আমার ছোটো মাসি শাশুড়ি ওর খাওয়াচ্ছে। দেখো সবাইকে আমার ছোটো মাসি এরা সব প্রসাদ দিচ্ছে। অনেকে প্রসাদ নিয়ে গেছিলো, যারা পুজো দিয়েছিল, যারা পুজো দেয়নি তারাও নিয়ে গেছিলো। অনেককে প্রসাদ দিয়ে বলছে না এবছর কম, নাহলে অন্য বছর পুরো উঠোনটা ওদের দেখায় না, এত ভিড় হয়। 2-2.5 হাজার লোক খায়, সেই জায়গায় এবছর 100 জনও লোক খায়নি।
এদেরকে প্রসাদ খাওয়ানো হচ্ছে। এখানে খিচুড়ি হয়েছিল, পায়েস, পটলের সবজি আর চাটনি, আম চাটনি, আর কিছু না। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও।